এইগুলো কি সিঁদুর টুকাম বলো? সিঁদুর টোকা। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস। আমি আজকেও একটি তোমাদের ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যে গাড়িটা নিয়ে আজকে টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি, এই গাড়িটা হচ্ছে 7 সিটারের গাড়ি। তো 7 সিটের একটি সুন্দর, একটি কমফোর্টেবল গাড়ি আজকে নিয়ে বেরিয়েছি। আমি যাচ্ছি আজকে হচ্ছে ধানতলা। তো গাড়িটা অবশ্যই তোমাদেরকেও দেখাবো যে কি গাড়ি। তো এটার মানে ভিতরের যে ডেকোরেশন, ভিতরের যে সিস্টেম, কালার কম্বিনেশন এত সুন্দর কিউট বানিয়েছে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। অবশ্যই দেখাচ্ছি, পুরো ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি এরকম ছোট ছোট ব্লগ প্রত্যেক দিন তোমাদেরকে আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে, তুমি করে বলছি তোমাদেরকে সবাইকে, তো যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেল আইকনটা প্রেস করে দিও, ঘন্টিটাকে একটু প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আমি পোস্ট করলে তোমাদের কাছে, সবার কাছে যাই। তো গাড়ির যে ভিতরের যে ইন্টেরিয়ারটা, সেই ইন্টেরিয়ারটা কেমন আছে একটু দেখাই তোমাদেরকে। দেখো, এই দেখো, এই হচ্ছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে, ব্যাক ক্যামেরা আছে, একটা লাক্সারি ফিল আছে এখনকার বুলেরো নিও 7 সিটার। এবং পেছনের যে সিটটা আছে একদম কমফোর্টেবল। অনেক গাড়িতে দেখবেন পেছনে দুজন বসা যায় না ঠিকঠাকভাবে। আর এর মানে লেগ প্রেস অনেকটা, লেগ প্রেস আছে পিছনটায়। দুজনা বসার পরে সাফিসিয়েন্ট, মানে পা রেখে বসা যায়। আর এই হচ্ছে আপনার, এটার ব্যাক ক্যামেরাও আছে, এই দেখুন, রিভার্স রিভার্স ক্যামেরাও আছে। তো এটাতে রিভার্স ক্যামেরা দেওয়া হয়েছে, ফ্রন্ট ক্যামেরাটা নেই, এটাই শুধু রিভার্স ক্যামেরাটাই আছে। মানে সব কিছু মডিফাই করা হয়েছে। মিটার, স্টিয়ারিংয়ে এখানে আপনি ফোন কন্ট্রোল করতে পারবেন, এখান থেকেই ফোনের কন্ট্রোল করা যাবে, ফোন রিসিভ করা যাবে। আর ক্রুজ কন্ট্রোল আছে এটাতে, এই যে ক্রুজ কন্ট্রোল। তো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের এমএস মোটরে যোগাযোগ করবেন, অথবা আমাকে ইনবক্স করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেবো, আপনি সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। সব ড্রাইভার ভাইরাই বলে যে রাস্তায় ব্যারিকেডের জন্য খুব প্রবলেম হয়। অবশ্যই প্রবলেম হয়, আমাদেরও প্রবলেম হয় ব্যারিকেডের জন্য। তো আমারও একমত যে রাস্তায় ব্যারিকেড, যেখানে সিগন্যাল থাকে, যেমন এই জায়গাটা সিগন্যাল নেই, এখানে ব্যারিকেড ঠিক আছে, কিন্তু যে জায়গাগুলো সিগন্যাল আছে সেই জায়গাগুলো ব্যারিকেড না থাকলে মনে হয় বেশি ভালো হয়। সিগন্যাল যদি থাকে তাহলে ব্যারিকেডের দরকার পড়ে না। অবশ্য যেখানে সিগন্যাল নেই সেখানে ব্যারিকেড ঠিক আছে। এই জায়গাটা দেখলাম এখানে সিগন্যাল নেই, ব্যারিকেড দিয়ে রেখেছে, ঠিক আছে। যেখানে যেখানে সিগন্যাল আছে সেখানে সেখানে ব্যারিকেডটা তুলে দিলে মনে হয় বেশি ভালো হয়। তো দেখো রাস্তাটা আমাদের এই এটা হচ্ছে শান্তিপুর বাইপাসের ফ্লাইওভার। এটা হচ্ছে শান্তিপুর বাইপাস ফ্লাইওভার। কি লাগছে ভিউটা বলো, স্কাইটা কত সুন্দর লাগছে বলো তো। এবার একটা জিনিস লক্ষ্য করছি বন্ধুরা, এই যে আম গাছে দেখুন আম নেই, এত আম ছিল
মানে এবার তো সেইভাবে ঝড় টড় হয়েছিল না, প্রথমের দিকে প্রচুর আম ছিল। এখন যা গাছ দেখছি একটাতেও আম দেখতে পাচ্ছি না গাছে, খুব কম আছে, আছে আম খুব কম, দেখুন রেয়ার কিছু আম আছে। আর এইটাই শান্তিপুর বাইপাস, শান্তিপুর বাইপাসে এখানে প্রচুর আম বিক্রি হয়। ওই যে সামনে একজনা বসে আছে, চলো দেখাচ্ছি। সামনে আম নিয়ে বসে দোকানদার, কত সুন্দর। কত করে নিচ্ছে দাদা হিমসাগর? 60 টাকা। 60 টাকা। আর লিচু? লিচু 100 টাকা কিলো। কিলো? আহ, এইগুলো কি সিঁদুর টুকা আম বলো? 70 টাকা। শান্তিপুর বাইপাস, বুঝলে তো, শান্তিপুর বাইপাসে যদি আম নাও এখানে ভালো ভালো আম পেয়ে যাবে দোকানে।